বিসমিল্লাহির রহমানির রহিম। সৃষ্টি কলেজ অফ টাঙ্গাইলের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। দেখো, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে অ্যালডিহাইড ও কিটোন। আজকে আমার আলোচনার বিষয় অ্যালডিহাইড এবং কিটোন। দেখো, এই কিটোনের আমি যদি প্রথম বলি যে এটা হচ্ছে কার্বন নির্মূলক, যার গাঠনিক সংকেতটা যদি আমরা বলি এই, অর্থাৎ এটা একটা কার্বন নির্মূলক যার যোজন হচ্ছে কত 2। এই দ্বিযোজী কার্বন নির্মূলকের অর্থাৎ একটা যোজনী যদি হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকে এবং অপর যোজনীটি যদি কোনো অ্যালকাইল অথবা অ্যারাইল মূলক দ্বারা পূর্ণ হয়, তবে যে যৌগটা উৎপন্ন হবে তার নাম হচ্ছে কি অ্যালডিহাইড। আমি আবারও বলছি, দ্বিযোজী কার্বন নির্মূলকের একটি যোজনী যদি হাইড্রোজেন দ্বারা এবং অপর যোজনীটি যদি কোনো অ্যালকাইল অথবা অ্যারাইল মূলক দ্বারা অথবা হাইড্রোজেন দ্বারা পূর্ণ হয়, তবে যে যৌগটা উৎপন্ন হবে সেটার নাম হচ্ছে অ্যালডিহাইড। অর্থাৎ এরকম হতে পারে আর এইচ অথবা এআর এইচ অথবা HCOOH, এ হচ্ছে আমার অ্যালডিহাইড। আমি কি বলছি? তাহলে দ্বিযোজী কার্বন নির্মূলকের দুটি যোজনীর মধ্যে একটা যোজনী যদি হাইড্রোজেনের দ্বারা পূর্ণ হয় এবং অপর যোজনীটি যদি কোনো অ্যালকাইল অ্যারাইল অথবা হাইড্রোজেন দ্বারা পূর্ণ হয়, তবে সেই যৌগটাকে আমরা বলবো অ্যালডিহাইড। অপর দিকে দেখো যে তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে অ্যালডিহাইড। এখন দেখো, এবার দ্বিযোজী কার্বন নির্মূলকের দুটি যোজনী যদি অ্যালকাইল অথবা অ্যারাইল অথবা একটি অ্যালকাইল এবং কি একটি অ্যারাইল মূলক দ্বারা পূর্ণ হয়, তবে যে যৌগটা উৎপন্ন হবে তার নাম হচ্ছে কি কিটোন। অর্থাৎ আমি আবারও বলতেছি যে দ্বিযোজী কার্বন নির্মূলকের দুইটা যোজনী, এটা একটা কি মূলক? অ্যালকাইল মূলক। এটা অ্যালকাইল, এটা অ্যারাইল, এটা কি অ্যারাইল। অর্থাৎ এটা দুইটাই কি অ্যারাইল মূলক দ্বারা পূর্ণ হয়েছে, এটা দুইটা একটা অ্যালকাইল এবং একটা অ্যারাইল মূলক দ্বারা পূর্ণ হয়েছে। তাহলে আমি বলতেছি যে দ্বিযোজী কার্বন নির্মূলকের দুইটা যোজনী যদি দুইটা অ্যালকাইল অথবা একটা অ্যালকাইল একটা অ্যারাইল অথবা দুইটাই যদি অ্যারাইল মূলক দ্বারা পূর্ণ হয়, তবে যে যৌগটি উৎপন্ন হবে তার নাম হচ্ছে কিটোন। এটা হচ্ছে কিটোন। তাহলে আমি এখান থেকে কি বলতেছি যে তাহলে কার্বনিল যৌগ কোনগুলা? যে অ্যালডিহাইড এবং কিটোনকে একত্রে আমরা বলি কি কার্বনিল যৌগ। কি বলতেছি? অ্যালডিহাইড এবং কিটোনকে একত্রে আমরা বলবো কি কার্বনিল যৌগ। এবার আমরা দেখব কার্বনিল যৌগের অর্থাৎ অ্যালডিহাইড প্রস্তুতি। অ্যালডিহাইড কিটোন অ্যালডিহাইড ও কিটোন প্রস্তুতি। কিভাবে অ্যালডিহাইড কিটোন প্রস্তুত করা যায়? দেখো, এর অনেকগুলো প্রস্তুতি ইতিমধ্যে তোমরা পড়ে ফেলেছো। হ্যাঁ, যেমন প্রথমেই যদি আমি বলি সবচেয়ে সহজ, যেটা অ্যালকোহল হতে অ্যালডিহাইড এবং কিটোন। এই যে অ্যালকোহল এবং অ্যালডিহাইড হতে কিটোন, তোমরা দেখো যে এই যে CH3CH2OH, এটা একটা অ্যালকোহল, এর নাম কি ইথানল। এটা কি ইথানল। এই অ্যালকোহলকে তুমি যদি অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 প্লাস কত সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে এখানে উৎপন্ন করে পটাশিয়াম সালফেট উৎপন্ন করবে, ক্রোমিয়াম সালফেট উৎপন্ন করে জায়মান অক্সিজেন আর কি হাইড্রোজেন পানি। এই যে জায়মান অক্সিজেন, এই জায়মান অক্সিজেনটা তোমার অ্যালকোহলকে CH3CH2OH এই অ্যালকোহলকে জারিত করে উৎপন্ন করবে কি অ্যালডিহাইড এবং কি পানি। আমি আবারও বলতেছি যে যে অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 আর কত গাঢ় সালফিউরিক অ্যাসিড
তাহলে আমি কি বলছি, অ্যালকোহলকে তুমি যদি অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা জারিত করো তাহলেই উৎপন্ন হবে অ্যালডিহাইড উৎপন্ন হবে। এবার তুমি যদি আরেকটু বাড়াও তাহলে দেখো CH OH বন্ড কত CH3 প্লাস। আমি যদি এই বিক্রিয়াটা লিখি, এখানে মূল বিষয় হচ্ছে আমি যদি এই বিক্রিয়াটা এইভাবে দেখাই তাহলে আর এখানে এই তীরচিহ্নের মধ্যে এটা লেখার কি প্রয়োজন নেই। আর যদি তুমি উপরের বিক্রিয়াটা না দেখাও তাহলে তুমি এখানে লিখে দিতে হবে K2Cr2O7 প্লাস কত গাঢ় সালফিউরিক অ্যাসিড। এই ক্ষেত্রে তাহলে এই ক্ষেত্রে উৎপন্ন হবে কি CH3COCH3 কি উৎপন্ন হলো, এটা কিটোন। এটা কি উৎপন্ন হলো, কিটোন। তাহলে দেখো, তাহলে আমি বলতে পারতেছি তাহলে প্রাইমারি অ্যালকোহলকে জারিত করলে হবে কি অ্যালডিহাইড, আর সেকেন্ডারি অ্যালকোহলকে জারিত করলে হবে কি কিটোন। এখানে মনে রাখার বিষয় দেখো কি বলতেছি আমি, এই যে প্রাইমারি অ্যালকোহল এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল বা 1 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে তাহলে উৎপন্ন হবে অ্যালডিহাইড, আর সেকেন্ডারি অ্যালকোহল যে কোনো অ্যালকোহলকে জারিত করলে এখানে উৎপন্ন হবে কি কিটোন। এটা হচ্ছে অ্যালকোহল থেকে জারণ প্রক্রিয়ার মাধ্যমে, জারণের মাধ্যমে অ্যালডিহাইড এবং কিটোন প্রস্তুতি। আবার একটু মনে রাখবো যে অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা আমরা জারিত করতে হবে। তুমি যদি এই বিক্রিয়াটা এইভাবে লিখে দাও তাহলে আর এখানে এই তীরচিহ্নের মধ্যে এটা লেখার কি প্রয়োজন নাই। এবার আসো, এটা গেল আমার অ্যালকোহল থেকে অ্যালডিহাইড এবং কিটোন প্রস্তুতি। এবার দেখো অ্যালকাইন হতে, অ্যালকাইন হতে কিসের মাধ্যমে, পানি যোজন বিক্রিয়ার মাধ্যমে, পানি সংযোজন। অ্যালকাইন হতে তুমি ধরো CH, এটা কি ইথাইন, ইথাইনকে তুমি যদি কি পানি দাও তাহলে এমনি এমনিতে বিক্রিয়া করবে না, এখানে দিতে হবে কিন্তু 2% 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% মার্কিউরিক সালফেট। 20 অ্যালকোহল তুমি যদি অ্যালকানের মধ্যে, অ্যালকানে পানি সংযোজন বিক্রিয়া 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% মার্কিউরিক সালফেটের উপস্থিতিতে অ্যালকানের মধ্যে তুমি যদি পানি দাও তাহলে এখানে দেখো এই পানিটা ভাগে কিভাবে H+ আর কি OH-, তাহলে এখানে একটা এই জায়গায় এসে যুক্ত হলো, তাহলে কত হলো CH2 বন্ড কত CH, এই হলো OH, যা একটু পর পুনর্বিন্যাসিত হয়ে পুনর্বিন্যাসিত হয়ে উৎপন্ন হবে CH3CHO অ্যালডিহাইড। একে উৎপন্ন করলো অ্যালডিহাইড। তুমি যদি আরেকটু দীর্ঘ শিকল বিশিষ্ট নাও এই, তাহলে এটা হচ্ছে আমার প্রোপাইন। প্রোপাইনের মধ্যে তুমি যদি পানি দাও তাহলে কি 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% মার্কিউরিক সালফেট দিলে তাহলে কি উৎপন্ন হবে, এখানে CH3, এখানে OH ডাবল বন্ড কত CH2। এটা যদি পুনর্বিন্যাস হয় তাহলে এখানে উৎপন্ন হবে কিটোন। তাহলে এখান থেকে আমরা বলতে পারতেছি যে তুমি একমাত্র এখানে মনে রাখার বিষয় দেখো যে এখানে ইথাইন থেকে আমরা পাইছি কি ইথানেল অ্যালডিহাইড, আর এখানে কি প্রোপাইন থেকে আমরা পেয়ে গেছি কি কিটোন। তাহলে তোমাকে এখানে মনে রাখতে হবে যে যদি একমাত্র ইথাইন নাও তাহলে উৎপন্ন হবে অ্যালডিহাইড, একমাত্র ইথাইন নাও তাইলে হবে কি অ্যালডিহাইড। ইথাইন ব্যতীত অন্য যে কোনো ধরনের অ্যালকাইন নিবে তাইলে উৎপন্ন হবে কি কিটোন। একমাত্র ইথাইন নিলে হবে কি অ্যালডিহাইড, এটা মনে রাখতে হবে। একমাত্র ইথাইন নিলে হবে কি অ্যালডিহাইড। ইথাইন ব্যতীত অন্য যে কোনো ধরনের অ্যালকাইন তুমি প্রোপাইন, বিউটাইন, পেন্টাইন, হেক্সাইন, হেপটাইন, অক্টাইন যাই নাও না কেন তোমার এখানে কি উৎপন্ন হবে, কিটোন উৎপন্ন হবে। এ হলো আমার অ্যালকাইনের, এটাকে বলা হয় অ্যালকাইনের পানি সংযোজন বিক্রিয়া। অ্যালকাইনের অ্যালকাইন হতে অ্যালডিহাইড কিটোন, বা এটা কি পানি যোজন। কার পানি যোজন, অ্যালকাইনের পানি যোজন বিক্রিয়া। এই অ্যালকাইনের পানি যোজন বিক্রিয়ার মাধ্যমে আমরা অ্যালডিহাইড এবং কিটোন কি প্রস্তুত করতে পারি। এবার দেখো আরো যদি আসি আমরা, তুমি অ্যালকিন হতে, অ্যালকিন হতে তাহলে অ্যালকিন ধরো CH2 ডাবল বন্ড কত CH2 অ্যালকিন।
এই অ্যালকিন হতে অলরেডি তোমরা অ্যালকিন হতে কিভাবে অ্যালডিহাইড এবং কিটোন প্রস্তুত করা যায় তোমরা অলরেডি দেখেছো, যেটাকে আমরা বলি ওজোনোলাইসিস বিক্রিয়া, অর্থাৎ নিষ্ক্রিয় দ্রাবক টেট্রাক্লোরোমিথেন এর উপস্থিতিতে অ্যালকিনের মধ্যে তুমি যদি ওজন দাও তাহলে অ্যালকিনের সাথে ওজনের বিক্রিয়া একটি মধ্যবর্তী যৌগ ওজোনাইট গঠিত হবে। একটা মধ্যবর্তী যৌগ কি হলো? ওজোনাইট, যাকে তুমি জিঙ্ক দ্বারা আর্দ্র মিশ্রিত করো। জিঙ্কের উপস্থিতিতে যদি আর্দ্র মিশ্রিত করো, এই যে আমার যে এটা দেখতেছো যে এই বরাবর বন্ধনটা কি হয়ে যাবে? ভেঙে যাবে। তাহলে এই বরাবর যদি বন্ধনটা ভেঙে যায় তুমি দেখো তাহলে H2CH কি হয়? H2C, আর এই কার্বনের একটা ফাঁকা হচ্ছে এই অক্সিজেন একটা ফাঁকা, তাহলে দুইজনে মিলে হয় বন্ড। এটাকে যদি আমি সুন্দর করে লিখি তাহলে ACHO, তাহলে এই পাশে আরেকটা হলো, তাহলে এখানে কি 2 অণু HCHO প্লাস কত? জিঙ্ক অক্সাইড প্লাস পানি। এই হচ্ছে আমার অ্যালকাইন। তুমি যদি আরেকটু বৃদ্ধি করো তুমি দেখো CH3 ডাবল বন্ড কত? CH, এটা 2 মিথাইল প্রোপিন। এই 2 মিথাইল প্রোপিন এর মধ্যে যদি ওজন হয় তাহলে কত হবে? কার্বন টেট্রাক্লোরাইড কি উৎপন্ন হবে? একটা মধ্যবর্তী যৌগ ওজোনাইট গঠিত হবে, CH3 CH বন্ড A। তাহলে এবারও ভেঙে দাও, এবার কার উপস্থিতিতে কি দ্বারা করতে হবে? জিঙ্ক দ্বারা মিশ্রিত করতে হবে। হ্যাঁ, তাহলে এখান থেকে উৎপন্ন হলো প্রথমটা কত? CH3CO। দেখো আমি যেটা বলতেছিলাম যে অ্যালকাইনের আমি আবার কি নিছি? এখানে 2 মিথাইল প্রোপিন। 2 মিথাইল প্রোপিনকে যখন আমি নিষ্ক্রিয় দ্রাবক টেট্রাক্লোরোমিথেনের উপস্থিতিতে ওজনীকরণ করাইছি তাহলে এখানে কি উৎপন্ন হইতেছে? যে একটা মধ্যবর্তী যৌগ ওজোনাইট, যাকে আমি যদি জিঙ্ক দ্বারা আর্দ্র বিশ্লেষিত করি তাহলে আবারও বলতেছি এই বরাবর বন্ধনটা ভেঙে যাবে। তাহলে কি উৎপন্ন হচ্ছে এখানে? CH3, তাহলে এই যে এই কার্বনটা এই কার্বনের সাথে বন্ড, তাহলে কত? CO, আর কি হয়ে গেল? CH3 প্লাস, আর এই পাশে হলো একটা, তাহলে কত হবে? ACHO প্লাস জিঙ্ক অক্সাইড প্লাস কত? পানি। আমি এটা বলতেছি এইভাবে, তুমি যদি মনে রাখা সহজে বলতেছি যে তুমি একটা কবিতার মতো মনে রাখতে পারো, যেখানেই থাকিবে দ্বিবন্ধন ওজন করিবে আক্রমণ, উৎপন্ন হইলেও হইতে পারে অ্যালডিহাইড অথবা কিটোন। অর্থাৎ ওজনীকরণ বিক্রিয়া সবসময় তোমার অ্যালডিহাইড অথবা কি হবে? কিটোন উৎপন্ন হবে। যেমন আগের বিক্রিয়াটা আমরা দেখেছি কি অ্যালডিহাইড উৎপন্ন হয়েছে, এখানে দেখি কিটোন উৎপন্ন হয়ে গেছে। তাহলে কখন কিটোন উৎপন্ন হবে? যদি পাই বন্ধনযুক্ত কার্বনের সাথে তোমার যদি শাখা থাকে তাহলেই কেবলমাত্র কি উৎপন্ন হবে? কিটোন, আর অন্যথায় সবসময় কি উৎপন্ন হবে? অ্যালডিহাইড। এই হলো আমার অ্যালকিনের ওজনীকরণ, অর্থাৎ অ্যালকিন থেকে তোমার অ্যালডিহাইড কিটোন প্রস্তুতি। এবার আসো অ্যাসিড হ্যালাইড। অ্যাসিড হ্যালাইড হতে দেখো এটাকে আমরা বলি COX, অ্যাসাইল মূলক, অ্যাসাইল হ্যালাইড, অ্যাসাইল মূলক, এটাকে আমরা বলতেছি অ্যাসাইল হ্যালাইড। তাহলে এটাকে তাহলে CH3COCl এটা একটা অ্যাসিড হ্যালাইড। তাহলে বা অ্যাসাইল হ্যালাইড, এটাকে তুমি যদি হাইড্রোজেন দ্বারা বিচার ঘটাও তার উপস্থিতিতে প্যালাডিয়াম এবং কি বেরিয়াম সালফেট, আর কি দিতে হবে? ফুটন্ত জাইলিন দ্রাবক। ফুটন্ত বলতে 144 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, অর্থাৎ ফুটন্ত জাইলিন দ্রাবকের মধ্য দিয়ে তুমি যদি অ্যাসাইল হ্যালাইডকে কার দ্বারা? হাইড্রোজেন দ্বারা বিচার ঘটাও, কার উপস্থিতিতে? প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট, যেখানে প্যালাডিয়ামটা এখানে প্রভাবক হিসাবে কাজ করবে এবং বেরিয়াম সালফেট প্রভাবক বিষ হিসাবে কাজ করবে, অর্থাৎ বিক্রিয়ার গতিটা কি? থামিয়ে দিই। তাহলে এখানে কি উৎপন্ন হবে? CH3CHO প্লাস কত? তোমার HCl। এই হলো আমার অ্যাসাইল হ্যালাইড বা অ্যাসিড হ্যালাইড থেকে। তাহলে এখানে মনে রাখার যে বিষয়টা, এখান থেকে মনে রাখার বিষয় হচ্ছে যে তোমাকে অ্যাসাইল হ্যালাইড সমূহকে প্যালাডিয়াম ও বেরিয়াম সালফেট দ্বারা উপস্থিতি প্রভাবক, এখানে প্যালাডিয়াম হচ্ছে প্রভাবক আর বেরিয়াম সালফেট হচ্ছে প্রভাবক বিষ, অর্থাৎ বিক্রিয়ার গতিটাকে সে কি করবে? থামিয়ে দিবে। কি? ফুটন্ত জাইলিন দ্রাবক কত? এখানে জন্য দিচ্ছি কত? 144 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। যদি হাইড্রোজেন দ্বারা বিচারিত করো তাইলে কি উৎপন্ন হবে? অ্যালডিহাইড। এটাকে বলা হয় রোজেন-মাইন বিজারণ। এই বিক্রিয়াটার নাম হচ্ছে রোজেন-মাইন বিজারণ।
রোজেনবাইম বিজারণ। তার মানে এইখান থেকে এসিড হ্যালাইড থেকেও কি আমরা অ্যালডিহাইড প্রস্তুত করতে পারি। দেখো তাহলে আমরা এখান থেকে কি পড়ছি আজকে আমরা আলোচনা করছি কার্বনিল যৌগ কি। তোমরা অবশ্যই কার্বনিল যৌগ চিনতে পারবে আজকের ক্লাস থেকে। তারপরে কার্বনিল যৌগ অর্থাৎ আমরা বলতেছি অ্যালডিহাইড এবং কিটোন। অ্যালডিহাইড কাকে বলে, কিটোন কাকে বলে সেটা আমরা দেখেছি। অ্যালডিহাইড কিটোন প্রস্তুতি করা আমরা দেখেছি অ্যালকোহল থেকে জারণের মাধ্যমে। আমরা দেখেছি তোমার অ্যালকাইনের পানি সংযোজন বিক্রিয়ার মাধ্যমে। আমরা দেখেছি অ্যালকিনের ঔজনীকরণ বিক্রিয়ার মাধ্যমে। আমরা দেখেছি আজকে অ্যাসিড হ্যালাইড বিক্রিয়ার মাধ্যমে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শুধু অ্যালডিহাইড কিটোনের প্রস্তুতি দেখলাম। নেক্সট বা পরবর্তী ক্লাসে অ্যালডিহাইড এবং কিটোন কিভাবে শনাক্ত করা যায় এবং এর কতগুলো বিশেষ ধরনের বিক্রিয়া প্রদর্শন করে সেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।